আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভিডিওর ক্যাপশন দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি পারফেক্ট টমেটো সস রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে টমেটো সসটা কত পারফেক্ট হয়েছে, যেমন কালার এবং খেতেও মাশাআল্লাহ একেবারে দোকানের সসের মতো হয়েছে। তো বাসায় বানানো হচ্ছে এই জিনিসটা হচ্ছে হেলদি। এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি পাকা পাকা টমেটো ধুয়ে নিব। অবশ্যই পাকা টমেটোটা এখানে ইউজ করতে হবে। টমেটোর সসের কালার যদি আমরা খুব সুন্দর এবং কালার ছাড়া যদি রেড কালারের টমেটো সস পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের পাকা টমেটো বাছাই করতে হবে। টমেটো ধোয়ার পরে 4 ফালা করে আমি টমেটোগুলো কেটে নিয়েছি এবং 1 কাপ পরিমাণ পানি দিব, যেন তলানিতে না লেগে যায়। আমরা জানি যে টমেটো থেকে এমনি পানি বের হবে, এর জন্য বেশি না, জাস্ট সামান্য 2 কেজি টমেটোর জন্য 1 কাপ বা এর চেয়ে কম পরিমাণ পানি দিলেও হয়ে যাবে। তো আমি গ্যাসের চুলাটা অন করে দিলাম। অন করে এটা আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকার পর মাঝে 1 বার বা 2 বার নাড়া দিয়ে দেখবেন যেন তলানিতে লেগে না যায়। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যদি তলানিতে লেগে যায় তাহলে অবশ্যই জিনিসটা ভালো হবে না। এরপর পরিমাণ মতো আমরা লবণ দিয়ে দিব। আর লবণটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী, অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। দেখতেই পাচ্ছেন টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করার পর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার পর আমরা ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিব। টিপস হচ্ছে, ব্লেন্ড করার সময় এটাকে আমরা খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করব না, যেন বিচিগুলি না গলে যায় সেটার দিকে আমরা খেয়াল রাখব। টমেটোর বিচিগুলি যদি গলে যায় তাহলে কিন্তু আমরা টমেটোর সসের পারফেক্ট কালারটা পাবো না। এর জন্য এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর আমরা চিকন ছিদ্রযুক্ত চালনি দিয়ে আমরা টমেটোর পিউরিগুলি খুব আলতো হাতে চামচ দিয়ে নেড়ে নেড়ে আমরা পিউরিগুলি বের করে নেব। অবশ্যই এই কাজটি চামচ দিয়েই করবেন, হাত দিয়ে করতে যাবেন না, কারণ হাত দিয়ে করতে গেলে হয়তোবা বিচি বা টমেটোর যে খোসা আছে স্কিনটা, তাহলে ওইটা চলে যেতে পারে, তাহলে টমেটোটার সস পারফেক্ট আমরা পাবো না। এই জিনিসটা খেয়াল রাখবেন। এই অবশিষ্ট অংশগুলো আমরা ফেলে দিব। তো এখন আমরা টমেটোর পিউরিটা নিয়ে চুলায় চলে এসেছি। তো আমার গ্যাসের চুলাটা আমি অন করে দিয়েছি। তো একটু যখন দেখব যে হালকা বুদবুদ আসা শুরু করেছে, তখন আমরা টমেটো সসের কালারটা আরও সুন্দর আনার জন্য আমরা একটু গুঁড়ামরিচ দিব। এতে একটু টেস্টটাও ঠিক থাকে, ঝালের টেস্টটা ঠিক থাকে এবং টমেটো সসের কালারটাও জাস্ট অস্থির আসে। তো এর পাশে আমরা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিব। অবশ্যই কর্নফ্লাওয়ারটা ইউজ করব। তো 15 মিনিট পরই দেখতেছি যে টমেটোর যে পানিগুলি ছিল সেটা বাষ্পীভূত হয়ে উড়ে গেছে। এই পর্যায়ে এসে আমরা চিনি অ্যাড করব। আমি যেহেতু 2 কেজি টমেটো নিয়েছি, এর জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি ইউজ করলেই এনাফ। তো আমি 1 কাপ পরিমাণ চিনি ইউজ করছি। তো চিনি দেওয়ার পর দেখবেন যে এই টমেটোর সসটা আরেকটু পাতলা হয়ে আসবে। তো চিন্তার কোনো বিষয় নেই, আমরা আরও 5-7 মিনিট জাল করে পানিটা শুকিয়ে নিব। তো ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, এটা এমনিই রান্না করা যাবে। তো 5-7 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোর সসটা পরিমাণে কমে আসছে এবং আমি দেখতেছেন যে কর্নফ্লাওয়ারটা যে গুলিয়ে রেখেছি সেটা এখন দিব, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে হচ্ছে যে সসের থিকনেসটা আরও খুব ভালো আসবে। তো আমরা কর্নফ্লাওয়ার যেটা গুলিয়ে রেখেছিলাম আগে থেকেই, ওইটাকে আমরা আরেকটু নাড়াচাড়া দিয়ে, তলানিতে লেগে যায় কর্নফ্লাওয়ারটা, ওটা নাড়াচাড়া দিয়ে আমরা কর্নফ্লাওয়ারটা ইউজ করে দিব। দেখতেই পাচ্ছেন যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমরা খুব সাবধানে নাড়াচাড়া করব, কারণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর মিশ্রণটা অনেক ঘন হয়ে যাবে এবং ছিটতে শুরু করবে। এর জন্য আমরা চুলার আঁচটা খুবই লোতে রেখে আমরা এটা কাজ করব, আর খুবই সতর্কতার সাথে আমরা নাড়াচাড়া দিব, তা না হলে এটা ছিটে হাতে চলে আসতে পারে। তো দেখতেই পাচ্ছেন যে আমার টমেটোর পানিগুলো শুকিয়ে গেছে এবং পরিমাণেও খুব অল্প হয়ে আসছে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ ভিনেগার দিব।
তো দেখতেই পাচ্ছেন যে আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। ভিনেগারটা দেওয়ার কারণে টমেটো সসটা অনেক দিন ভালো থাকবে। 1 বছরের মতো নরমাল ফ্রিজে রেখে আমরা এটাকে ইউজ করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের টমেটো সসটা রেডি। তো একটু চেক করে দেখাচ্ছি। এখন টমেটো সসটা ধীরে ধীরে নিচে আসতেছে, পানির মতো গড়িয়ে পড়তেছে না। তো আপনার টমেটো সস রেডি।